আপনি কি জানেন, কিছু গল্প শোনা যায় না, ওগুলো অনুভব করতে হয়। এই গল্পটা ঠিক তেমনই। এটা এমন এক নামের গল্প, যেটা সন্ধ্যার পর কেউ উচ্চারণ করে না। এমন এক ফলের কথা, যেটা সূর্য ডোবার পরে খাওয়া মানা। আর এমন এক ডাকে, যেটার উত্তর দিলে আর আগের মতো থাকা যায় না। আজ আমি আপনাদের বলবো মন্টুর কথা, যে একদিন শুধু কৌতূহলবশত একটা চ্যালেঞ্জ নিয়েছিল, কিন্তু সেই চ্যালেঞ্জ শেষ হয়নি, হয়তো আজও শেষ হয়নি। ভিডিওটা শেষ পর্যন্ত শুনুন, কারণ এই গল্পটা আপনার দরজায়ও কড়া নাড়তে পারে। মন্টু ছিল আমাদের গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে। না খুব সাহসী, না খুব বুদ্ধিমান, তবে একটা জিনিস ছিল, সে ছিল অত্যন্ত কৌতূহলী। আমাদের গ্রামটার নাম শিমুলতলা। গ্রামের একপাশে নদী, আর অন্য পাশে একটা পরিত্যক্ত আমবাগান। লোকজন বলে, ওই বাগানে রাতের বেলা গেলে নাকি কেউ আর ঠিক মানুষ হয়ে ফেরে না। আর সেই বাগানের সাথেই জড়িয়ে আছে মন্টুর নাম। আমবাগানটা একসময় ছিল গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা, কিন্তু আজ থেকে প্রায় ২০ বছর আগে সেখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। এক সন্ধ্যায়, সূর্য ডোবার ঠিক পরে, মন্টুকে শেষবার দেখা যায় ওই বাগানের ভেতরে, হাতে একটা পাকা ফল। লোকেরা বলে, সূর্যাস্তের পরে ফল খাওয়া মানা ছিল, বিশেষ করে ওই বাগানের ফল। কিন্তু মন্টু হাসছিল। সে বলেছিল, এইসব কুসংস্কার, কিছুই হবে না। সেই রাতেই মন্টু নিখোঁজ হয়। ৩ দিন পর গ্রামের লোকজন যখন বাগানে ঢোকে, তারা যা দেখে, সেটা কেউ কোনোদিন ভুলতে পারেনি। গাছের নিচে পড়েছিল মন্টুর জামা, পাশে আধখাওয়া একটা ফল, কিন্তু মন্টু ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, ফলের ওপর ছিল দাঁতের ছাপ, কিন্তু সেই ছাপ মানুষের মতো ছিল না। তারপর থেকেই শুরু হয় কিংবদন্তি। লোকেরা বলতে থাকে, যদি কেউ সূর্যাস্তের পরে ওই ফল খায়, মন্টু তাকে ডাকতে আসে। প্রথমে কানে কানে ফিসফিস, তারপর স্বপ্নে দেখা, শেষে আর কখনো খোঁজ পাওয়া যায় না। এখন প্রশ্ন আসতেই পারে, আমি কেন এই গল্প বলতে যাচ্ছি? কারণ আমি নিজে এই চ্যালেঞ্জ নিয়েছিলাম, আমার ইউটিউব চ্যানেলের জন্য। ভিউ, সাবস্ক্রাইবার আর সত্য জানার লোভে। আমি ভাবিনি গল্পটা এতটা বাস্তব হতে পারে। গ্রামের এক বুড়ো আমাকে নিয়মগুলো বলেছিল। ১. সূর্য ডোবার পরে ফল খেতে হবে। ২. ফলটা হতে হবে বাগানের। ৩. একা থাকতে হবে। ৪. খাওয়ার সময় কাউকে ডাকলে সাড়া দেওয়া যাবে না। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। সবচেয়ে বড় ভুলটা সেখানেই করেছিলাম। রাত ঠিক ৭:১২। আমার হাতে একটা পাকা আম। চারদিকে অদ্ভুত নীরবতা, পাখিরাও ডাকছিল না। আমি এক কামড় দিতেই হাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আর তখনই শুনলাম, খুব মিষ্টি না, কণ্ঠটা আমার ঠিক পেছনে থেকে। আমি পেছনে ফিরিনি, কারণ নিয়মে বলা ছিল, ফিরলে সর্বনাশ। কিন্তু কণ্ঠটা আবার এল। আমারটাও এমনই ছিল। আমার গলা শুকিয়ে গেল। আমি জানতাম, এই কণ্ঠ মন্টুর। হঠাৎ গাছের পাতার ফাঁক দিয়ে আমি ওকে দেখতে পেলাম। চোখ দুটো অস্বাভাবিক বড়, মুখে ফলের রস লেগে আছে। আর ও হাসছিল, কিন্তু সেই হাসি মানুষের ছিল না। আমি নিয়ম ভাঙলাম। আমি ফলটা ছুঁড়ে ফেলে দৌড় দিলাম। পেছনে শুধু একটাই কথা শুনলাম, তুইও ভুল করলি। আমি আর পিছনে তাকাইনি। আজও শিমুলতলায় কেউ সূর্যাস্তের পরে ফল খায় না। আর আমার চ্যানেলে এই ভিডিও দেওয়ার পর অনেকে কমেন্ট করেছে, ভাই, ভিডিও দেখার পর আমাদের বাড়িতেও কেউ ডাক দিয়েছিল। আমি ভেবেছিলাম, এক রাত, একটা অভিজ্ঞতা, শেষ। কিন্তু পরের দিন সকালে আমার ফোনে একটা অদ্ভুত নোটিফিকেশন আসে। একজন অচেনা সাবস্ক্রাইবার কমেন্ট করেছে, আপনি কি কাল আম খেয়েছিলেন? আমি অবাক হয়ে গিয়েছিলাম। ভিডিও তখনও আপলোড করিনি। তাহলে সে জানলো কিভাবে? আমি আবার সেই বুড়োর কাছে যাই। সে আমার মুখ দেখেই ফিসফিস করে বলে, ও তোমাকে ছেড়ে দেয়নি। আমি জিজ্ঞেস করলাম, কে? বুড়ো বলল, যাকে তুমি ফলের মাঝখানে থামিয়ে দিয়েছ। তারপর সে এমন একটা কথা বলল, যেটা আমার মাথার ভেতর আজও ঘোরে। যে চ্যালেঞ্জ মাঝপথে ছাড়া হয়, মন্টু সেটা শেষ করতে আসে। সেই দিন থেকে আমার সাথে অদ্ভুত ঘটনা শুরু হয়। রাতে ঘুম ভাঙে ফল কাটার শব্দে। কখনো মনে হয়, ঘরের কোণে কেউ বসে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর, আমার ফ্রিজে রাখা ফল নিজে থেকেই পচে যেতে শুরু করে। কিন্তু একটা ফল কখনো পচে না, আম। এক রাতে আমি স্বপ্নে দেখি, আমি আবার সেই আমবাগানে, হাতে ফল, আর সামনে মন্টু দাঁড়িয়ে। সে রেগে নেই, সে শান্ত। সে শুধু বলল, এবার পুরোটা শেষ কর। আমি ঘুম ভেঙে উঠে দেখি, আমার হাত শক্ত করে বন্ধ। মুঠোর ভেতরে একটা আমের বিচি। আমি রিসার্চ শুরু করি, পুরনো লোকজনের কথা, পুরনো ডায়েরি, এমনকি পুলিশের নথি। একটাই মিল পেলাম, মন্টু শুধু তাদেরই দেখা দেয়, যারা বিশ্বাস না করেও পরীক্ষা করে।
চ্যালেঞ্জ হিসেবে ভিডিওর জন্য। ঠিক আমার মতো আপনারা ভাবছেন আমি আবার কেন এই ভিডিও বানাচ্ছি? কারণ গত রাতে আমি একটা নতুন কমেন্ট পেয়েছি, 1 লাইনের, তুমি একা নও, আর কমেন্টের শেষে একটা আমের ইমোজি। এই গল্প এখানেই থামছে না, কারণ আজ সূর্যাস্তের পরে আমি আবার সেই বাগানে যাচ্ছি, কিন্তু এবার একা না, আপনাদের সাথে। ভিডিওর পরের অংশে আমি দেখাবো আসলেই মন্টুকে শান্ত করা যায় কিনা, নাকি সে শুধু অপেক্ষা করে পরের জনের জন্য। সূর্য ডোবার ঠিক 5 মিনিট আগে আমি বাগানের সামনে দাঁড়াই। আজ অদ্ভুতভাবে বাগানটা আগের মতো ভয়ঙ্কর লাগছিল না, বরং পরিচিত, যেন আমি এখানে আগেও এসেছি অনেকবার। আমি ক্যামেরা অন করেছিলাম, কিন্তু পরে ফুটেজ দেখে যেটা বুঝি, আমি যতক্ষণ বাগানের ভেতরে ছিলাম, ভিডিওতে শুধু বাতাস আর পাতার শব্দ। আমার কথা, আমার হাঁটা, আমার শ্বাস, কিছুই রেকর্ড হয়নি। শুধু একটা জিনিস, একটা ফিস। এবার থামাসনি। বাগানের মাঝখানে একটা পুরনো আম গাছ। গ্রামের লোকেরা বলে এই গাছটার নিচেই মন্টু শেষবার বসেছিল। আমি গাছটার কাছে যেতেই মাটিতে কিছু দেখতে পেলাম, একটা শুকনো আমের বিচি, আর তার পাশে নতুন টাটকা একটা আম। আমি জানতাম এই আমটা আমি খেলে সব শেষ হয়ে যাবে, কিন্তু না খেলে মন্টু আমাকে ছাড়বে না। ঠিক তখনই আমার কানে মন্টুর কণ্ঠ, এবার একদম সামনে থেকে, তুই দৌড়েছিলি। আমি দৌড়াইনি। আমি ধীরে মাথা তুললাম। মন্টু মানুষটার মতো লাগছিল না, সে ছায়ার মতো। আকৃতি আছে, কিন্তু স্পষ্ট নয়। চোখ দুটো যেন অনেক গভীরে, যেন অনেক বছর ধরে অপেক্ষা করছে। সে রেগে ছিল না, সে কাঁদছিল না, সে শুধু ক্ষুধার্ত। আমি জিজ্ঞেস করলাম, তুই কি চাস? মন্টু বলল, আমি ফল চাই না, আমি চাই শেষটা। আমি বুঝতে পারলাম মন্টু মরেনি ফল খেয়ে, মন্টু মারা গিয়েছিল, কারণ সে একা ছিল। ডাক দিয়েছিল, কেউ সাড়া দেয়নি। বুড়ো যে নিয়মগুলো বলেছিল, তার শেষটা আমি তখন বুঝলাম। চ্যালেঞ্জটা ফল খাওয়ার না, চ্যালেঞ্জটা ছিল ডাক এলে সাড়া দেওয়া। আমি ফিসফিস করে বললাম, মন্টু। সে থমকে গেল, বাগানের সব শব্দ থেমে গেল। মন্টু ধীরে ধীরে পেছনে সরে গেল। যাওয়ার সময় শুধু একটাই কথা বলল, সবাই তোর মতো সাহস করে না। আর তারপর আমি একা। আমি যখন বাড়ি ফিরি, ঘড়িতে রাত 2টা। আমার ফোনে 1000টা নোটিফিকেশন। ভিডিও আপলোড হয়ে গেছে, আমি আপলোড করিনি। ভিডিওর শিরোনাম, যে ডাক শুনে সাড়া দিতে হয়। ভিডিওর কমেন্টে একটা লাইন বারবার দেখা যাচ্ছে, আজ আমি ফল খেয়েছিলাম। আর কেউ লিখেছে, আমার নাম মন্টু না, কিন্তু সে আমাকে ডাকছে। আমি জানি না এই গল্প এখানেই শেষ কিনা, কারণ আজও সূর্যাস্তের পরে আমার ফোনে অজানা নম্বর থেকে কল আসে। কল রিসিভ